আজকে যারা আউলিয়া কেরামদের দরবার থেকে মানুষকে দূরে রাখতে চায়, শিরিক বেদাত, তারা নিজেরাই জানে না শিরিক কাকে বলে, ঠিক কিনা? মহান রব্বুল আলমীর অবস্থান আল্লাহর জায়গায়, আল্লাহর রসুলের অবস্থান রসুলের জায়গায়, আউলিয়া কেরামের অবস্থান আউলিয়া কেরামের জায়গায়। আলহামদুলিল্লাহ বলেন। লিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলি ওয়ালিল মুমিনিন ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, ইজ্জত আমি আল্লাহর জন্য, ইজ্জত আমার রসুলের জন্য, ইজ্জত আমার মুমিন বান্দা আউলিয়া কেরামদের জন্য। সুবহানাল্লাহ। যারা মুনাফিক তারা এটা বুঝতে পারবে না, তারা বিভ্রান্তি করবে মানুষকে, ঠিক কিনা? আমরা আল্লাহকে আল্লাহর জায়গায় রেখে আমরা মানি, ঠিক কিনা? রসুলকে রসুলের জায়গায় রেখে আমরা মানি, ইজ্জত করি। মুর্শিদকে আউলিয়া কেরামদেরকে তাদের জায়গায় রেখে আমরা তাদেরকে মানি। কারোর সাথে কে আমরা শরীক করি না, ঠিক কিনা? আমরা জিয়ারত করি, আমরা কোনো পূজা করি না। যারা পূজা করে বলে তারা পূজাকেই তারা বুঝে, তারা এই পূজার অনুসারী, ঠিক কিনা? সুতরাং এগুলা বলে মানুষকে আল্লাহর ওলির দরবার থেকে দূরে রাখতে চায়। কারণ আল্লাহর ওলিদের দরবারে গেলে আল্লাহকে পাওয়া যায়, আল্লাহ রসুলকে পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন। আউলিয়া কেরামদের শানে কোরআনে সূরা নাযিল হয়েছে, অনেক সূরার নাম আউলিয়া কেরামের নামে রাখা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। শুধু নবী রসুলদের কথা না, কোরআনে আউলিয়া কেরামদের কথাও আছে। সুবহানাল্লাহ বলেন। হাদিস শরীফে নবী রসুলদের সাথে সাথে আউলিয়া কেরামদেরও কথা আল্লাহর নবী বলেছেন। সুবহানাল্লাহ বলেন। মর্যাদা না থাকলে কি বলতেন? কখনো না। আল্লাহর ওলি দিতে পারে, এটা আল্লাহ তাদেরকে দেয়। সুবহানাল্লাহ বলেন, ঠিক কিনা? এখানে শিরিকের কথা বললে কোনো ফায়দা হবে না।